দর্শক, আজ আমরা আপনাদের এক আল্লাহর ওলি এবং এক জালিম বাদশার সেই কাহিনী শোনাতে যাচ্ছি যা জুলুম, অহংকার এবং আল্লাহর ইনসাফের সবচেয়ে বড় উদাহরণ। এটি সেই জালিম বাদশা ছিল যে রমজান শরীফে মুসলমানদের ওপর জুলুম করত, তাদের রোজা ভাঙানোর জন্য জোর করে পানি পান করাতো, যে মসজিদগুলোকে ভেঙে নিজের নেশার আড্ডাখানা বানাতো এবং যে নিজেকে সবচেয়ে বড় শাসক মনে করত। তো আসুন দর্শক, দেখি কিভাবে এক আল্লাহওয়ালা দরবেশ কুফরের প্রাসাদকে কাঁপিয়ে দিলেন এবং কিভাবে সেই বাদশাহ ও তার জালিম সৈন্যদের শেষ পরিণাম শিক্ষণীয় হল। নিশ্চিতভাবেই আজকের এই দাস্তান আপনাদের হৃদয়কে নাড়িয়ে দেবে। দর্শক, মহারাজ বীর সিংহের সালতানাত তার শান শওকতের জন্য পরিচিত ছিল, কিন্তু তার শাসনামলে ইনসাফ কেবল হিন্দু প্রজাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মুসলমানদের জন্য এই জমিন একটি জেলখানায় পরিণত হয়েছিল, যেখানে তাদের জন্য বেঁচে থাকা কোনো পরীক্ষার চেয়ে কম ছিল না। তারা গোলামদের মতো জীবন কাটাতে বাধ্য ছিল, তাদের প্রতিটি নড়াচড়ার ওপর কড়া নজর রাখা হতো এবং সামান্য অবাধ্যতার জন্য কঠিন থেকে কঠিনতর সাজা দেওয়া হতো। যখন রমজানের চাঁদ দেখা গেল, তখন মুসলমানদের ঘরে খুশির একটি হালকা ঢেউ বয়ে গেল। তারা নীরবে সাহারি করত, দরজা বন্ধ করে কুরআন পড়ত এবং লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করত। কিন্তু এই খুশি বেশি সময় স্থায়ী হতে পারল না। সকাল হতেই বাদশাহ তার দরবারে একটি নতুন ও জুলুমপূর্ণ ফরমান জারি করলেন। যে কেউ রোজা রাখবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, যে ধরা পড়বে তাকে জনগণের সামনে দৃষ্টান্ত বানিয়ে দেওয়া হবে। এই ঘোষণা শোনা মাত্রই মুসলমানদের চেহারায় ভয়ের ছায়া নেমে এলো। কিন্তু এটিই প্রথমবার ছিল না যখন তাদের জুলুমের মুখোমুখি হতে হয়েছিল। রাজা বীর সিংহের জুলুম আগেও তার সীমা ছাড়িয়ে গিয়েছিল। মহারাজ বীর সিং হুকুম দিয়েছিলেন যে পুরো এলাকার সমস্ত মসজিদ বন্ধ করে দেওয়া হোক এবং যে কেউ সেখানে ইবাদতের জন্য আসবে তাকে সেখানেই গ্রেপ্তার করা হোক। কয়েক বছর আগে সে এলাকার সবচেয়ে বড় মসজিদকে আস্তাবলে পরিণত করেছিল, যেখানে এখন ঘোড়া বাঁধা হতো। মুসলমানদের জন্য এসব সহ্য করা কঠিন ছিল, কিন্তু কেউ কিছু করতে পারছিল না। মুসলমানদের জোরপূর্বক প্রাসাদের নির্মাণ কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল। তাদের প্রখর রোদে কোনো মজুরি ছাড়াই দিন রাত কাজ করতে হতো। যে কেউ ক্লান্ত হয়ে বসে পড়ত তাকে সৈন্যদের চাবুকের মুখোমুখি হতে হতো। কিছু বৃদ্ধ এবং দুর্বল মুসলমান তো এই জুলুমের তীব্রতার কারণেই প্রাণ হারিয়েছিলেন। রাজা বীর সিংহের সৈন্যরা রমজানে বিশেষভাবে বাজারে ঘুরত এবং যাকে দুর্বল মনে হতো তার মুখ জোর করে খুলে পানি পান করানোর চেষ্টা করত। যে অস্বীকার করত তাকে নির্মমভাবে মারধর করা হতো এবং কাউকে কাউকে শিকলে বেঁধে প্রাসাদে নিয়ে যাওয়া হতো। হিন্দু সর্দার এবং সৈন্যদের পূর্ণ ছাড় দেওয়া হয়েছিল যে তারা মুসলিম মহিলাদের বেপর্দা করে বাজারে টেনে নিয়ে যেতে পারত। যদি কোনো মুসলমান পুরুষ বাধা দেওয়ার চেষ্টা করত তবে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। এসব দেখে মুসলমানদের অন্তর দুঃখে ভরে উঠেছিল। তারা নিঃশব্দে নিজেদের ঘরে বন্দী থাকত, বাইরে বেরোতে ভয় পেত এবং একে অপরকে সান্ত্বনা দিত যে এই পরীক্ষাও কেটে যাবে। কিন্তু জালিমের জুলুম বেড়েই চলছিল। তারপর হঠাৎ সেই এলাকায় এক মর্দে হক প্রকাশ পেলেন। কেউ জানত না তিনি কোথা থেকে এসেছেন। মানুষ তাকে নুরুদ্দিন ফকির নামে চিনতে শুরু করল। তিনি ছিলেন এক আল্লাহওয়ালা দরবেশ, যিনি সব সময় সাদা পোশাকে থাকতেন। তার চেহারায় এক অদ্ভুত নূর ছিল এবং তার কথায় এমন এক প্রভাব ছিল যা হৃদয়কে নরম করে দিত। রমজানের প্রথম রাতে তিনি এলাকার সবচেয়ে পুরনো মসজিদের পাশে বসে জিকির করছিলেন। তার চোখে প্রশান্তি ছিল, কিন্তু চেহারায় চিন্তার ছাপও স্পষ্ট ছিল। তিনি জানতেন যে এখন পরীক্ষার সময় এবং এখন জুলুমের বিরুদ্ধে কিছু করতে হবে। এটিই সেই রাত ছিল যখন এক বৃদ্ধা নারী কাঁদতে কাঁদতে নুরুদ্দিন ফকিরের কাছে এলেন এবং তার ফরিয়াদ নুরুদ্দিন ফকিরকে এক বড় পরীক্ষায় ফেলে দিল। তিনি তার ফরিয়াদ ঠিক এভাবে শোনালেন। রমজানের প্রথম সকাল ছিল এবং তার ছেলে ইউসুফ রোজা রেখেছিল। ফজরের পর তার মা তাকে কাছে বসালেন এবং নরম স্বরে বললেন, বাবা, আজ কাজে যেও না। রাজার সৈন্যরা খুব জালিম, তারা তোমাকেও ধরে নিয়ে যেতে পারে। ইউসুফ তার মায়ের কাঁপতে থাকা হাত ধরল। আম্মা, আমি যদি কাজে না যাই তাহলে আমরা সাহারি আর ইফতারি কোথা থেকে পাব? আল্লাহর ওপর ভরসা রাখুন, আমি দ্রুত চলে আসব। সে মাকে সান্ত্বনা দিল এবং বাইরে বেরিয়ে গেল। তার গন্তব্য ছিল শহরের এক হিন্দু ধনাঢ্য ব্যক্তির বাড়ি, যেখানে সে সারা দিন মজুরি করত। কিন্তু ইউসুফ জানত না যে আজকের দিনটি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। ইউসুফ বাজারে ধীরে ধীরে হাঁটছিল। রোজার কারণে তার চেহারায় হালকা ক্লান্তি ছিল, কিন্তু মনে মনে আল্লাহর জিকির করে যাচ্ছিল। সে ভাবতেও পারেনি যে তার প্রতিটি কদমে রাজার সৈন্যরা নজর রাখছে। কিছুক্ষণ পর হঠাৎ একদল সৈন্য তার পথ আগলে ধরল।
তার সর্দার রাজকুমার সিং, যে রাজা বীর সিংহের ঘনিষ্ঠ সঙ্গী ছিল, ইউসুফের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আরে একে তো রোজাদার মনে হচ্ছে, দেখো ওর চেহারায় কেমন দুর্বলতা। অন্য সৈন্যরাও উচ্চস্বরে অট্টহাস্য করতে লাগল। ইউসুফ পিছিয়ে যেতে লাগল, কিন্তু রাজকুমার সিং তলোয়ার বের করল। কোথায় যাচ্ছ? আসো দেখি তোমার রোজা কত মজবুত। সৈন্যরা ইউসুফকে চার দিক থেকে ঘিরে নিল। এক সৈন্য জোর করে তার চোয়াল ধরে মুখ খোলার চেষ্টা করল। নাও, পানি খেয়ে নাও, দেখি তোমার খোদা তোমাকে কিভাবে বাঁচায়। ইউসুফ রাগের সাথে সৈন্যের হাত ছটকে দিল। আমাকে আমার অবস্থায় ছেড়ে দিন, আমি আল্লাহর হুকুমে চলছি। এটি শুনে রাজকুমার সিংহের চেহারা রাগে লাল হয়ে গেল। খুব জবান চলে, এর রোজা ভাঙিয়ে দাও, অথবা একে প্রাসাদে নিয়ে চলো। অন্য সৈন্যরা ইউসুফকে ধরে টেনে নিয়ে যেতে শুরু করল। সে চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। কিন্তু সৈন্যরা তার ওপর লাথি ও ঘুষির বৃষ্টি বর্ষণ করল। প্রথমে এক সৈন্য তার পেটে জোরে ঘুষি মারল, তারপর অন্যজন তার মুখে জোরালো চড় মারল। ইউসুফের ঠোঁট ফেটে রক্ত পড়তে লাগল, কিন্তু তার ললাটে তখনও আল্লাহর নাম ছিল। এখনও রোজা রাখবে? এক সৈন্য রাগে জিজ্ঞাসা করল। ইউসুফ দৃঢ়তার সাথে জবাব দিল, আমার শরীর জখম হতে পারে, কিন্তু আমার ঈমান নয়। এটি শুনে রাজকুমার সিং আরও বেশি রেগে গেল। একে প্রাসাদের দরবারে নিয়ে চলো, দেখি সেখানে কত বড় সাহসী হয়। ইউসুফকে টেনে হেঁচড়ে সৈন্যরা প্রাসাদের দিকে নিয়ে যেতে লাগল। তার চেহারা রক্তে ভেজা ছিল এবং তার শরীরে জায়গায় জায়গায় জখমের চিহ্ন ছিল, কিন্তু তার ঈমান তখনও মজবুত ছিল। এদিকে ইউসুফের মা ঘরে বসে দোয়া করছিলেন যেন আল্লাহ তার ছেলেকে শান্তিতে রাখেন। কিন্তু কিছুক্ষণ পর পাড়ার এক ব্যক্তি এসে তাকে সব বলে দিল যে কিভাবে ইউসুফকে সৈন্যরা মারধর করে প্রাসাদে নিয়ে গেছে। এটি শোনা মাত্রই তার পৃথিবী অন্ধকার হয়ে গেল। বৃদ্ধা মহিলা তৎক্ষণাৎ তার কাঁপতে থাকা কদমে নুরুদ্দিন ফকিরের খানকাহের দিকে রওনা হলেন। বাবাজি, আমার ছেলেকে রাজার সৈন্যরা ধরে নিয়ে গেছে। সে রোজা ছিল এবং তাকে মারতে মারতে প্রাসাদে নিয়ে গেছে। আপনি কিছু করুন বাবা, আমি বিধবা, আমার এই দুনিয়ায় আর কেউ নেই। নুরুদ্দিন ফকির দীর্ঘশ্বাস নিলেন এবং চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর তিনি শান্তভাবে বললেন, যখন জামিনে জুলুম সীমার বাইরে চলে যায়, তখন আসমান থেকে ইনসাফ নাজিল হয়। বৃদ্ধা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। বাবা, আপনি কিছু করবেন তো? নুরুদ্দিন ফকির হেসে বললেন, আল্লাহর ফায়সালা খুব কাছে, দেখো তিনি কিভাবে বিচার করেন। এই বলে তিনি দাঁড়িয়ে গেলেন এবং প্রাসাদের দিকে রওনা হলেন। রাত গভীর হয়ে গিয়েছিল, কিন্তু প্রাসাদে হুলস্থুল চলছিল। প্রাসাদের ভেতর এক বিশাল দরবারে মদের পেয়ালা ঘুরছিল। মহারাজ বীর সিং হাতির দাঁত দিয়ে তৈরি তার সোনালী সিংহাসনে আধো শোয়া ছিল। তার চেহারায় অহংকার এবং নেশার লালচে ভাব ছিল। সে মদের নেশায় ঝুমছিল এবং তার চারপাশে অপরাধী, জুয়ারি এবং দরবারের ভাঁড়ারা জমা হয়েছিল, যারা তার বিনোদনের জন্য নানা রকমের কসরত দেখাচ্ছিল। সামনে কিছু সৈন্য শিকলে বাঁধা এক যুবককে দরবারের মাঝখানে টেনে আনছিল। সেই যুবক আর কেউ নয়, বরং ইউসুফ ছিল, যাকে দিনের বেলা রাজকুমার সিং ও তার সৈন্যরা রোজার অবস্থায় মারধর করে গ্রেপ্তার করেছিল। বাদশাহ নেশায় ঝিমোতে ঝিমোতে চোখ খুলে রাগে জিজ্ঞাসা করল, এ কে? রাজকুমার সিং মাথা নত করে বলল, মহারাজ, এ এক অবাধ্য মুসলমান যে আজ রোজা ছিল। আমরা একে ধরে আপনার দরবারে পেশ করেছি, যাতে আপনি নিজেই এর ফায়সালা করেন। বাদশাহ অট্টহাস্য করল, রোজা? কোন রোজা? এ তো হিন্দুর জমিন, এখানে কোনো মুসলমান রোজা রাখবে, এটা কিভাবে হতে পারে? ইউসুফ কষ্টে মাথা তুলল। তার ঠোঁটে রক্তের চিহ্ন ছিল, কিন্তু চোখে ভয় ছিল না, বরং হিম্মতের ঝলক ছিল। আমি কোনো অপরাধ করিনি, আমি শুধু আমার রবের ইবাদত করছিলাম। বাদশাহ রাগে মুষ্টিবদ্ধ হাত তুলল, জমিন আমার, এখানে তাই হবে যা আমি চাই। তোমাদের মতো লোকেদের সাহস কিভাবে হয় আমার আদেশের বিরোধিতা করার? রাজকুমার সিং এগিয়ে এলো। মহারাজ, আমি বলি একে এখানেই দরবারের সবার সামনে শাস্তি দেওয়া হোক, যাতে অন্য মুসলমানরাও ভয় পায়। বাদশাহ মদের আরেকটা চুমুক দিল এবং মাথা নেড়ে বলল, হ্যাঁ, কাল সকালে এর গর্দান উড়িয়ে দেওয়া হবে। এটি শুনে দরবারে উপস্থিত সভাসদরা হাততালি দিল এবং মদের উৎসব আবারও শুরু হয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রাসাদের দরজায় এক দীর্ঘদেহী ব্যক্তি দাঁড়িয়েছিলেন। তার শরীরে সাধারণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ছিল। তার চেহারা নুরানি ছিল এবং চোখে এক এমন চমক ছিল যা দেখার সাথে সাথে মাথা নিচু হয়ে যায়। ইনি অন্য কেউ নন, বরং নুরুদ্দিন ফকির ছিলেন, সেই দরবেশ, সেই আল্লাহওয়ালা, যার কথায় উপদেশ ছিল এবং যার দোয়া আরশ পর্যন্ত পৌঁছাত। বৃদ্ধা মায়ের ফারিয়াদ শোনার পর তিনি সরাসরি প্রাসাদের দিকে রওনা হলেন। তিনি দরজায় পৌঁছাতেই প্রাসাদের প্রহরীরা তাকে আটকে দিল। এখানে কি করতে এসেছিস? এক সৈন্য দপটের সাথে জিজ্ঞাসা করল। ফকির শান্তভাবে জবাব দিলেন, আমাকে মহারাজ বীর সিংহের সাথে দেখা করতে হবে।
প্রহরীরা হাসতে লাগল। কি, এক ফকির মহারাজের সাথে দেখা করতে চায়? তুই জানিস না এই প্রাসাদ সাধারণ মানুষের জন্য নয়? নুরুদ্দিন ফকির প্রহরীর দিকে এক গভীর দৃষ্টি নিক্ষেপ করলেন এবং বললেন, যখন জালিমের সময় ফুরিয়ে আসে তখন আল্লাহর বান্দাদের থামানো অসম্ভব হয়ে যায়। তার কথায় এমন প্রভাব ছিল যে প্রহরীরা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তারা একে অপরের দিকে তাকালো এবং বলল, আচ্ছা যা, কিন্তু বেশি বকবক করলে গর্দান উড়িয়ে দেওয়া হবে। যেমনই নুরুদ্দিন ফকির দরবারে দাখিল হলেন, প্রাসাদের আলো ম্লান হয়ে আসতে লাগল। দরবারীরা যারা হাসাহাসিতে মত্ত ছিল একদম চুপ হয়ে গেল। মনে হচ্ছিল যেন দরবারে কোনো অসাধারণ কিছু প্রবেশ করেছে। বাদশার চোখ নেশায় ঝাপসা ছিল, কিন্তু যেমনই তার নজর নুরুদ্দিন ফকিরের ওপর পড়ল, সে সোজা হয়ে বসল। একে নুরুদ্দিন ফকির আস্তে আস্তে এগিয়ে এলেন এবং রাজার সামনে দাঁড়িয়ে গেলেন। তার গলায় কোনো ভয় ছিল না, বরং প্রশান্তি ছিল। বীর সিং, এই জমিন আল্লাহর, তোমার নয়। জুলুমের রাজত্ব বেশি দিন চলে না বীর সিং। দরবারে নিস্তব্ধতা নেমে এলো। রাজা অবাক হয়ে এবং রাগে ফকিরের দিকে তাকালো। কি বলছিস? এই জমিন আমার, এখানে আমি ফয়সালা করি। ফকির নরম সুরে বললেন, তুমি মনে করো যে তুমি জমিনের বাদশা, কিন্তু আসল বাদশা শুধু আল্লাহ। তোমার সময় ঘনিয়ে আসছে বীর সিংহ। এটি শুনে বাদশার রাগ আকাশ ছুঁল। তোর মনে হয় যে আমি তোর মতো ফকিরের বাজে কথায় বিশ্বাস করব? ফকির হেসে জবাব দিলেন, বিশ্বাস করো না, কিন্তু সময় হলে সত্য নিজেই প্রকাশ পাবে। বাদশাহ এখন প্রচণ্ড রেগে গিয়েছিল। সে চাইছিল এই ফকিরকে এক্ষুনি খতম করে দিতে। বাদশাহ চিৎকার করে হুকুম দিল, এই বেয়াদবকে গ্রেপ্তার করো। আমি দেখতে চাই ওর খোদা ওকে কিভাবে বাঁচায়। সৈন্যরা তৎক্ষণাৎ নুরুদ্দিন ফকিরকে ধরার চেষ্টা করল, কিন্তু যেমনই তারা তাকে স্পর্শ করল, এক অদ্ভুত শিহরণ তাদের শরীরে বয়ে গেল। কিছু সৈন্য পিছিয়ে এলো, কিন্তু রাজা আবার হুকুম দিল, বকবক বন্ধ করো, একে তাহখানায় ফেলে দাও এবং কাল সকালে ইউসুফের সাথে এরও মাথা কেটে দাও। সৈন্যরা জোর করে নুরুদ্দিন ফকিরকে শিকলে বাঁধল এবং টেনে হেঁচড়ে কয়েদখানায় নিয়ে গেল। যখন ফকিরকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দরবারে উপস্থিত কিছু মানুষের মনে অদ্ভুত এক ভয় সৃষ্টি হলো। কিছু দরবারি চুপ হয়ে গেল এবং কেউ কেউ বাদশার দিকে তাকালো, যেন বলতে চাইছে যে হতে পারে ইনি সত্যিই আল্লাহর বান্দা। কিন্তু রাজার চেহারায় তখনও অহংকার ছিল। সে মদের আরেকটি পেয়ালা ঠোঁটে ঠেকালো এবং অট্টহাসি দিয়ে বলল, এখন দেখি তোদের খোদা তোদের কিভাবে বাঁচায়। এই বলে সে আবারও মদ ও সঙ্গীতে মগ্ন হয়ে গেল। কিন্তু সে জানত না যে জুলমের রাত ফুরিয়ে এসেছে। প্রাসাদের অন্ধকূপে দুই কয়েদি শিকলে বাঁধা অবস্থায় জমিনে বসেছিল, নুরুদ্দিন ফকির এবং ইউসুফ, সেই যুবক যাকে রোজা রাখার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। কয়েদখানার দেয়ালে স্যাঁতসেঁতে ভাব ছিল এবং মাটিতে পোকামাকড় ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু নুরুদ্দিন ফকিরের চোখ বন্ধ ছিল, যেন তিনি অন্য কোনো জগতে আছেন। তার ঠোঁট নড়ছিল এবং তিনি মনে মনে আল্লাহর জিকির করছিলেন। ইউসুফ, যার শরীরে জখমের চিহ্ন ছিল, অস্থির হয়ে বসেছিল। সে বারবার তার হাত ঘষছিল এবং আস্তে করে বলল, বাবাজি, আমরা কি সত্যিকাল মারা যাব? নুরুদ্দিন ফকির ধীরে ধীরে চোখ খুললেন এবং শান্তভাবে বললেন, জীবন এবং মৃত্যু আল্লাহর হাতে বাবা। জালিমদের সময়ও ফুরিয়ে আসছে এবং সকাল এক নতুন আলো নিয়ে আসবে। ইউসুফ অবাক হয়ে ফকিরের দিকে তাকালো, কিন্তু বাবাজি, রাজার কাছে সৈন্য আছে, শক্তি আছে, অস্ত্র আছে, আর আমরা শিকলে বন্দী। আমাদের কে বাঁচাবে? ফকির হেসে বললেন, তোমার বিশ্বাস নেই যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান? যখন জমিনে জুলম সীমার বাইরে চলে যায়, তখন আসমান থেকে ফয়সালা নাজিল হয়। এটি শোনা মাত্রই ইউসুফের চোখে পানি চলে এলো। যখন কয়েদিরা কয়েদখানায় আল্লাহর জিকির করছিল, ঠিক সেই সময় প্রাসাদের ভেতর এক অদ্ভুত পরিবেশ ছিল। রাজা বীর সিংহ তার বিশাল দরবারে মদের পেয়ালা ঢালছিল। তার চারপাশে হিন্দু সর্দার, সভাসদ এবং রাজকুমার সিংহের মতো জালিম সৈন্যরা বসেছিল, যারা তার প্রতিটি সিদ্ধান্তে খুশিতে হাততালি দিচ্ছিল। সঙ্গীতের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল এবং নর্তকীরা বাদশাকে খুশি করার জন্য নাচছিল। রাজার চোখে অহংকার ছিল। সে একের পর এক মদের পেয়ালা পান করছিল এবং উচ্চস্বরে হাসছিল। দেখো, সেই ফকির যে আমাকে ভয় দেখাতে এসেছিল, কাল সূর্য ওঠার আগেই সে শেষ হয়ে যাবে। দরবারীরা হাসাহাসি শুরু করল এবং রাজকুমার সিংহ আরেকটি পেয়ালা বাদশার হাতে দিয়ে বলল, মহারাজ, আপনার সিদ্ধান্ত সত্যিই ইতিহাসে মনে রাখা হবে।
মুসলমানদের চিরতরে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। বাদশাহ লাল চোখে সভাসদদের দেখল এবং গর্বের সাথে বলল, কাল সকালে দরবারের মাঝখানে এদের দুজনকে ফাঁসি দেওয়া হবে এবং আমি নিজে দেখব যে এদের খোদা এদের কিভাবে বাঁচায়। এই বলে সে আরেক চুমুক দেওয়ার জন্য পেয়ালা তুলল, কিন্তু যেমনই সে ওটি ঠোঁটে লাগালো, হঠাৎ তার হাত কাঁপতে শুরু করল। দরবারে উপস্থিত সভাসদরা লক্ষ্য করল যে বাদশার চোখ হঠাৎ আতঙ্কিত দেখাচ্ছে। তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং শরীর ঘামে ভিজে গিয়েছিল। মহারাজ, কি হয়েছে? রাজকুমার সিংহ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। বাদশাহ ঘাবড়ে গিয়ে পেয়ালা নিচে রাখল এবং দেয়ালের দিকে তাকালো, যেন সে কিছু খুঁজছে। এখানে কিছু আছে, কেউ আমাকে দেখছে। সভাসদরা একে অপরের দিকে তাকাতে লাগলো, কারণ তারা কিছুই দেখতে পাচ্ছিল না। কিন্তু বাদশাহ ঘামে একাকার হয়ে গিয়েছিল, তার শ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল। ওই ফকির কিছু করছে! বাদশাহ চিৎকার করে উঠল এবং এক লাফে দাঁড়িয়ে গেল। ঠিক সেই সময়ে অন্ধকূপে এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছিল। ইউসুফের চোখ দিয়ে পানি পড়ছিল এবং সে মনে মনে আল্লাহকে স্মরণ করছিল। হঠাৎ সে দেখল নুরুদ্দিন ফকিরের চোখ থেকে যেন এক আলো ঠিকরে বের হচ্ছে। দেয়ালগুলি হালকা কাঁপতে শুরু করল এবং শিকলগুলি নড়তে লাগল। কয়েদখানায় এক অদ্ভুত নূর ছড়িয়ে পড়ল। ইউসুফ অবাক হয়ে দেখছিল এবং নুরুদ্দিন ফকিরের হাসি গভীর হয়ে উঠল। বাবা, সকাল খুব কাছে এবং হকের আলো উদিত হতে চলেছে। সূর্যের প্রথম কিরণ যেমনই প্রাসাদের ওপর পড়ল, দরবারের মাঝখানে এক বড় ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছিল। সৈন্যরা কড়া পাহারায় ছিল, হিন্দু সর্দাররা দর্শক হয়ে দাঁড়িয়েছিল এবং কিছু মুসলমান আতঙ্কিত হয়ে এই দৃশ্য দেখছিল। নুরুদ্দিন ফকির এবং ইউসুফকে শিকলে বেঁধে নিয়ে আসা হলো। ফকিরের চেহারা শান্ত ছিল, অন্যদিকে ইউসুফের চেহারায় ভয় ছিল। বাদশাহ তার সোনালী সিংহাসনে বসেছিল, কিন্তু তার চেহারায় সেই রাতের আতঙ্কের ছাপ ছিল। সে সারা রাত ঘুমাতে পারেনি, তার চোখ লাল এবং ভারী হয়ে গিয়েছিল, যেন সে সারা রাত কোনো ভয়ে লিপ্ত ছিল। শুরু করো সাজা, বাদশাহ উঁচু গলায় হুকুম দিল, কিন্তু তার কথায় আগের মতো জোর ছিল না। সৈন্যরা নুরুদ্দিন ফকিরকে ফাঁসির মঞ্চের দিকে ঠেলে দিল, কিন্তু যেমনই তিনি মঞ্চে উঠলেন, হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল। দরবারে বসা মানুষরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। মেঘ ঘনীভূত হতে লাগল, আকাশে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছিল। পাখিরা দ্রুত উড়তে লাগল এবং প্রাসাদের দেয়াল কাঁপতে লাগল। এসব দেখে মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনি দিতে লাগল, অন্যদিকে হিন্দু সর্দাররা আতঙ্কিত হয়ে গেল। এসব কি হচ্ছে? রাজকুমার সিংহ চিৎকার করল। নুরুদ্দিন ফকির আকাশের দিকে তাকিয়ে হেসে বললেন, জুলমের রাত শেষ হতে চলেছে এবং আজ আল্লাহর আদালত বসতে চলেছে। দরবারে উপস্থিত হিন্দু সর্দার এবং সৈন্যরা আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। কেউ কেউ হাত জোড় করে পণ্ডিতদের ডাকতে শুরু করল যে হয়তো তারা কিছু করতে পারবে, কিন্তু সবার জবান বন্ধ হয়ে গিয়েছিল। মহারাজ বীর সিংহ তার সিংহাসনে বসেছিল, কিন্তু তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার চোখে চরম ভয় ছিল, কিন্তু অহংকার তাকে নতি স্বীকার করতে দিচ্ছিল না। এসব আজে বাজে কথা, আমি ভয় পাই না, আমি দেখি তোদের খোদা কি করে। এই বলে সে সৈন্যদের ইশারা করল, জলদি করো, ফকির আর এই যুবককে এক্ষুনি হত্যা করো। সৈন্যরা মাত্র এগিয়ে এসেছিল, ঠিক সেই মুহূর্তে এক জোরালো বিদ্যুৎ চমকালো। মনে হলো যেন পুরো প্রাসাদ কেঁপে উঠল। দরবারে উপস্থিত প্রতিটি মানুষের চিৎকার বেরিয়ে গেল। দেয়ালে ফাটল দেখা গেল এবং মাটি কাঁপতে লাগল। এ কি হচ্ছে? রাজকুমার সিংহ চিৎকার করল। আর ঠিক সেই মুহূর্তে এক প্রচণ্ড ভূমিকম্প এলো। যখন প্রাসাদে ভূমিকম্প এলো এবং সভাসদরা নিজেদের প্রাণ রক্ষার জন্য এদিক ওদিক ছুটাছুটি করছিল, তখন একটা জায়গা এমন ছিল যেখানে ভয়ের বদলে শান্তি ছিল। এটি ছিল সেই জায়গা যেখানে রাজকুমারী মালা বসে দোয়া করছিলেন। রাজকুমারী মালা ছিলেন বাদশাহ বীর সিংহের একমাত্র কন্যা। তিনি শুরু থেকেই তার বাবার শাসনের উপর প্রশ্ন তুলে আসছিলেন, কিন্তু কখনো সাহস পাননি যে তার বিরুদ্ধে দাঁড়াবেন। কিন্তু যখন তিনি নিজের বাবার জুলম, মুসলমানদের অসহায়তা এবং নুরুদ্দিন ফকিরের সত্যতা নিজের চোখে দেখলেন, তখন তিনি ভেতর থেকে কেঁপে গিয়েছিলেন। তিনি নিজের কক্ষের কামরায় একা বসে আল্লাহর দিকে ফিরেছিলেন, হে খোদা, যদি তুমি সত্যিই সবচেয়ে বড় বাদশাহ হও, তাহলে জালিমের পরিণাম দেখিয়ে দাও। যদি তুমি সত্যিই নুরুদ্দিন ফকিরকে সত্যের সাথে পাঠিয়ে থাকো, তাহলে আমাকে হেদায়েত দাও। আমি জানি আমার বাবা জুলম করেছেন। আমি নিজের চোখে মুসলমানদের মরতে দেখেছি। আমি ইউসুফকে কয়েদখানায় যেতে দেখেছি। আমি সেই ফকিরের কথা শুনেছি। যদি তুমি চাও, তাহলে সব কিছু বদলে দিতে পারো।
রাজকুমারীর চোখ দিয়ে পানি পড়ছিল এবং তিনি সেজদায় পড়ে গেলেন। হে খোদা, আমি সত্যের সন্ধানে আছি, তুমি আমাকে সেই পথ দেখাও যা আমাকে সঠিক পথে নিয়ে যাবে। এই দোয়া এখনও শেষ হয়নি যে হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। রাজকুমারী জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন প্রাসাদের বড় বড় স্তম্ভগুলি ভেঙে পড়ছে এবং তার বাবার দরবারে চিৎকার আর হাহাকার শুরু হয়ে গেছে। প্রাসাদের বিশাল স্তম্ভগুলি ধপাস করে নিচে পড়তে লাগল, ছাদে ফাটল ধরে গেল এবং দরবারে বসা সভাসদরা এদিক ওদিক পালাতে লাগল। যারা এতক্ষণ উৎসব করছিল তারা এখন নিজের প্রাণ বাঁচানোর জন্য একে অপরকে ধাক্কা দিচ্ছিল। সৈন্যরা নুরুদ্দিন ফকির এবং ইউসুফকে ছেড়ে দিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে দরজার দিকে দৌড়ে পালালো। মহারাজ বীর সিংহের শরীর কাঁপতে লাগল, তার হাতে থাকা সোনার পেয়ালা জমিনে পড়ে গেল এবং চোখে চরম ভয় দেখা গেল। এসব কি হচ্ছে? নুরুদ্দিন ফকির হেসে বললেন, বীর সিংহ, আল্লাহ জালিমকে অবকাশ দেন, কিন্তু যখন তার গজব নাজিল হয় তখন তিনি কাউকে ছাড়েন না। বাদশার পায়ের তলার জমি কাঁপতে লাগল। না না, আমি ক্ষমা চাইছি, আমাকে বাঁচাও। সে নিজের প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করল, কিন্তু সেই মুহূর্তেই এক জোরালো বিস্ফোরণ হলো এবং প্রাসাদের দরজা মাটিতে দেবে গেল। রাজা ঘুরে দরজার দিকে পালাতে চাইল, কিন্তু হঠাৎ তার পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগল। বাঁচাও, আমি মরতে চাই না। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। প্রাসাদের সবচেয়ে বড় স্তম্ভটির ওপর বিদ্যুৎ পড়ল এবং সেটি সপাটে সরাসরি রাজার সিংহাসনের ওপর আছড়ে পড়ল। রাজা বীর সিংহ সেখানেই চাপা পড়ে মারা গেল। বাদশার মৃত্যুর পর ভূমিকম্প থেমে গেল এবং পরিবেশে এক শান্ত ভাব ছড়িয়ে পড়ল। প্রাসাদের বড় অংশ ধ্বংস হয়ে গিয়েছিল এবং দরবারে উপস্থিত বেশিরভাগ জালিম সৈন্য হয় মারা গিয়েছিল নয়তো পালিয়েছিল। নুরুদ্দিন ফকির আকাশের দিকে তাকালেন এবং আল্লাহর শুকর আদায় করলেন। আজ জুলুমের একটি অধ্যায় চিরতরে শেষ হল। ইউসুফ অবাক হয়ে এসব দেখছিল এবং তার চোখে পানি ছিল। মুসলমানরা যারা বহু বছর ধরে জুলুম সহ্য করছিল তারা প্রাসাদের ধ্বংসের খবর শুনে আল্লাহর শুকর আদায় করতে লাগল। পরদিন সকালে মুসলমানরা স্বাধীনতার সাথে নামাজ পড়ার জন্য মসজিদে জমা হল। নুরুদ্দিন ফকির মসজিদের দরজায় দাঁড়িয়ে বললেন, যে আল্লাহর পথে চলে সেই সফল হয়, আর যে অহংকারে মত্ত হয়ে আল্লাহর হুকুমকে অস্বীকার করে তার পরিণাম রাজা বীর সিংহের মতোই হয়। এই বলে নুরুদ্দিন ফকির চুপ হয়ে গেলেন এবং আকাশের দিকে তাকাতে লাগলেন। রাজকুমারী, যিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন, তিনি মসজিদের কাছে পৌঁছালেন, যেখানে নুরুদ্দিন ফকির আগে থেকেই উপস্থিত ছিলেন। তার চেহারায় এক প্রশান্তি ছিল, যেন তিনি আগে থেকেই জানতেন যে সবকিছু এমনই হতে চলেছে। রাজকুমারী কাঁপতে থাকা কদমে তার কাছে এলেন এবং মাথা নিচু করলেন। বাবাজি, সত্যিই কি আল্লাহ আমার বাবাকে সাজা দিলেন? নুরুদ্দিন ফকির শান্ত স্বরে বললেন, জুলুম বেশিক্ষণ টিকে থাকতে পারে না, আর আল্লাহ জালিমকে সেই সময় পাকড়াও করেন যখন সে নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে। রাজকুমারীর চোখে পানি চলে এলো। বাবাজি, আমার জন্যও কি কোনো ক্ষমা আছে? আমার বাবা তো জালিম ছিলেন, কিন্তু আমি কখনো কারো ওপর জুলুম করিনি। আমি সবসময় সত্যের সন্ধানে ছিলাম, কিন্তু সাহস ছিল না যে নিজের বাবার বিরুদ্ধে কিছু বলতে পারি। ফকির তার দিকে তাকালেন এবং নরম সুরে বললেন, যে হকের সত্যের সন্ধানে বের হয়, আল্লাহ তার পথ নিজে প্রশস্ত করে দেন। যদি তুমি সত্যের দিকে আসতে চাও তবে দরজা খোলা আছে। রাজকুমারী জমিনে বসে পড়লেন। আমাকে বলুন, আমি কি করব? নুরুদ্দিন ফকির আকাশের দিকে তাকালেন এবং বললেন, যে আল্লাহকে নিজের বাদশা মেনে নেয় সেই সফল হয়। যদি তুমি চাও যে তোমার ক্ষমা হোক, তবে ইসলাম কবুল করে নাও এবং আল্লাহর দ্বীনের ওপর চলো। রাজকুমারীর শরীর কাঁপতে লাগল। সে জানত যে যদি সে ইসলাম কবুল করে তবে হিন্দু ব্রাহ্মণরা তাকে মেনে নেবে না এবং তার বাবার বেঁচে যাওয়া সৈন্যরা তার শত্রু হয়ে যাবে। কিন্তু এখন তার মনে ভয় ছিল না, কারণ সে জেনে গিয়েছিল যে সত্য কোথায়। সে মাথা নিচু করল এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রসুল। নুরুদ্দিন ফকির হেসে বললেন, আজ আরও একটি হৃদয় সত্যের আলো দেখে নিল। মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনি দিল এবং সেই হিন্দু সালতানাত একটি মুসলিম সালতানাতে পরিণত হল। এটাই আল্লাহর কুদরত, যা জুলুমকে চিরতরে শেষ করে দেয়। কিছুদিন পর যখন শহরে শান্তি কায়েম হল, নুরুদ্দিন ফকির তার সাথীদের বললেন, আমার কাজ এখানে শেষ হয়ে গেছে, এখন আমাকে পরবর্তী গন্তব্যের দিকে যেতে হবে। ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, বাবাজি, আমাদের ছেড়ে যাবেন না। ফকির হেসে বললেন, বাবা, আলো কখনো এক জায়গায় থেমে থাকে না, তাকে সবসময় ছড়িয়ে পড়তে হয়।
এই বলে তিনি এক নির্জন পথে বেরিয়ে পড়লেন এবং আর কখনো ফিরে আসলেন না। কিন্তু তার কথা, তার দোয়া এবং তার ঈমান সব সময় জীবিত রইল।